বিড়লা ধর্মশালা কিন্তু একটা পুরোপুরি স্ক্যাম। হ্যালো ladies and gentlemen, boys and girls, welcome back to a fresh vlog. আমি সরই। এই ভিডিওটা মেনলি ওই প্রত্যেকটা মানুষের জন্য যারা ইন ফিউচার অযোধ্যা ধাম রাম মন্দির দেখতে যাওয়ার কথা ভাবছো। মেনলি আমরা যখন কোথাও যাই সবসময় আমরা আগে কি করি, আগে সেই জায়গায় হোটেল কিরকম আছে, কিরকম হোটেলে থাকলে আমাদের লোকাল ট্রান্সপোর্ট পেতে সুবিধা হবে, কিরকম হোটেলে থাকলে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গার স্পেসিফিক যে জিনিসগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি এক্সপ্লোর করতে পারবো। এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করি, আর সেই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য এখন ইউটিউব তো ওয়ান অফ দি মোস্ট পপুলার ব্রাউজার বলতে পারো। আগে যেটা আমরা গুগলে সার্চ করতাম, এখন যে কোনো কিছুর জন্য আগে আমরা ইউটিউবে সার্চ করি, কারণ ইউটিউব অনেক বেশি ইজি টু হ্যান্ডেল। কিন্তু প্রেজেন্টলি আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, একটাই কারণে, যাতে ইন ফিউচার তোমাদের এই প্রবলেমটা ফেস না করতে হয়। ইউটিউবে এমন কিছু ইনফরমেশন এখন অ্যাভেলেবেল আছে অযোধ্যা ধামের হোটেল সম্পর্কে, যেটা ইন ফিউচারে তোমাদের জন্য কিন্তু প্রচন্ড প্রবলেমেটিক হতে পারে। লাস্ট 22শে ডিসেম্বর আমি এখান কলকাতা থেকে ট্রেন ধরি অযোধ্যা যাওয়ার জন্য। এর আগে অলরেডি দুটো ব্লগ এসে গেছে, দেখতে পেয়েছো। সেকেন্ড যে ব্লগটা ছিল সেই ব্লগের মধ্যেই এই পার্টটা ইনক্লুড করা থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু এই ব্লগটা অনেক বড় হয়ে গেছিল সেই জন্য আমি আর এই পার্টটাকে এখানে ইনক্লুড করিনি। বুঝতেই পারছো আমি শর্টটা বাড়িতে বানাচ্ছি। এই যে পুরো ব্লগটা তোমরা দেখেছো, তাতে দেখেছো আমি কোথায় ছিলাম বা আশেপাশের অনেক কিছু দেখেছো। যখন 22শে ডিসেম্বর 2024 আমার যাওয়ার কথা ছিল অযোধ্যা ধাম, পৌঁছানোর কথা ছিল ঠিক 23 তারিখ। তো তার জন্য ঠিক তার এক সপ্তাহ দু সপ্তাহ আগে আমরা ইউটিউবে সার্চ করি হোটেলস অ্যাভেলেবিলিটির জন্য, আর আমরা বেশ কিছু হোটেলের নাম্বার পাই। তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট পপুলার হোটেল ছিল বিড়লা ধর্মশালা। নাম শুনলেই একটা ট্রাস্টেড নাম পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা বিড়লা ধর্মশালার যে নাম্বারটা থাকে যেখানে আমরা কন্ট্যাক্ট করি, সেখান থেকে আমাদের কিছু ছবি পাঠানো হয় হোটেলের, মানে রুমের ভেতরকার ছবি, আর সঙ্গে পাঠানো হয় পেমেন্ট করার প্রসেস। বলা হয় 50% পেমেন্ট এখনই করতে হবে, 50% পরে করতে হবে। তো যেহেতু আমাদের রুম বাজেটেড ছিল, যথেষ্ট ভালো পছন্দ হয়েছিল, আর এর আগে আমি যেহেতু অযোধ্যা ধাম গেছিলাম, তাই বিড়লা ধর্মশালা এক্স্যাক্টলি কোথায় সেটা আমি জানতাম। তো সেই জন্য আমারও বেশ পছন্দ হয়, আমরা 50% পেমেন্ট করে দিই। 22শে ডিসেম্বর থেকে ঠিক এক সপ্তাহ আগে আমাদের কাছে কল আসে, সেখান থেকে যে বলা হয় যে বাকি যে 50% অ্যামাউন্ট আছে সেটা তখনই পেমেন্ট করতে হবে। এছাড়া যখন আমরা পেমেন্ট করছিলাম আমাদের একটা ইমেল পাঠানো হয়েছিল যেখানে রুম নাম্বার লেখা বাট পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছিল। আমরা যখন বললাম যে পেমেন্ট পেন্ডিং কেন দেখাচ্ছে, বলা হয়েছিল 100% পেমেন্ট করলে তবেই ওটা পেমেন্ট সাকসেসফুল দেখাবে, আদারওয়াইজ ওটা পেমেন্ট পেন্ডিং থেকে যাবে। আমরা বলেছিলাম ওখানে পৌঁছানোর পরে বাকি 50% পেমেন্ট করবো। যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে বিড়লা ধর্মশালা থেকে আমাদের কাছে কল আসে এবং বারবার করে রিপিটেডলি আমাদের বলা হয় যে পেমেন্টটা কমপ্লিট করবো। আমরা বলি আমরা পৌঁছে পেমেন্ট করব। তারপর থেকে বিড়লা ধর্মশালা থেকে আমাদের কোনো রকম কোনো কল রিসিভ করা হয় না। আমাদের কিছু সাসপিসিয়াস থাকে, আমরা বিড়লা ধর্মশালা সম্পর্কে আরো বেশি ডিগ করতে থাকি। ইউটিউবেই দেখতে পাই কিছু অনেকের ভিডিও হচ্ছে যেখানে বারবার করে বলা হয়েছে বিড়লা ধর্মশালা কিন্তু একটা পুরোপুরি স্ক্যাম কনসেপ্ট। মানে বিড়লা ধর্মশালার যে কন্ট্যাক্ট নাম্বার গুলো অ্যাকচুয়ালি ভিডিওতে পাওয়া যাচ্ছে সেগুলো আদৌ তাদের নাম্বার নয়, আর বিড়লা ধর্মশালাতে যারাই তারপরে যায় তাদের বলে দেওয়া হয় যে কোনো রকম কোনো বুকিং এখান থেকে নেই, তারা অনলাইন বুকিং করেন। এই স্ক্যামটা আমরা যখন আন্দাজ করতে পারি, আমরা অলরেডি যেহেতু আমরা অনেক লোকজন ছিলাম, আবার ফার্দার আমরা হোটেল রুম বুক করে নিই আলাদা জায়গায়। এরপর যখন আমরা অযোধ্যা পৌঁছাই আমরা বিড়লা ধর্মশালাতে যাই। বিড়লা ধর্মশালা থেকে যারা ওখানকার অফিসিয়ালস আছে তারা বেসিক্যালি আমাদের ভেতরে ঢুকতেই দেয় না, এবং তাদের যখন বলা হয় এরকম আপনাদের নামে পেমেন্ট নেওয়া হয়েছে, তারা বলে যাদের পেমেন্ট করেছে তাদের সাথে যোগাযোগ করো, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিড়লা ধর্মশালা নাকি কোনো রকম কোনো অনলাইন বুকিং হয় না। তারপর আশেপাশে প্রচুর দোকানদার আছে বিড়লা ধর্মশালার, তারা বললো এটা নাকি নতুন ঘটনা নয়, প্রত্যেক দিনই কেউ না কেউ আসে যারা বলে তারা পেমেন্ট করেছে, ওভার 50% পেমেন্ট করেছে, কেউ 100% পেমেন্ট করে দিয়েছে, অথচ তারা কিন্তু রুম পায়নি। এই যে বিড়লা ধর্মশালা, এটা এক্স্যাক্টলি অযোধ্যার রাম জন্মভূমির যে মন্দিরটা আছে ঠিক তার উল্টো দিকে খুব সুন্দর দেখতে একটা প্রপার্টি। বাট তোমরা প্রত্যেকে যারা যাচ্ছ তারা কোনো মতেই এই বিড়লা ধর্মশালা কোনো রকম অনলাইন বুকিং করবে না। বিভিন্ন রকম পপুলার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে বিড়লা ধর্মশালার নাম, কন্ট্যাক্ট নাম্বার, বাট যদি তোমরা সেখান থেকে বুক করো তাহলে আবার বলছি ইটস আ বিগ স্ক্যাম, পুরো টাকাটা কিন্তু জলে চলে। এক্স্যাক্টলি এই ঘটনাটা আমাদের সাথেও ঘটেছে। আমি আমাদের সঙ্গে যে চ্যাট হয়েছিল তার কিছু স্ক্রিনশট, ইমেলের স্ক্রিনশট অবশ্যই দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বুঝতে পারো। আর তোমরা যদি চাও অযোধ্যাতে হোটেল বুক করতে, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো বা স্ক্রিনের উপর দিয়ে দেবো, এদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা এদের সাথে যোগাযোগ করে খুব ভালো সার্ভিস পেয়েছি, হোটেল ভালো পেয়েছি, এরা যা বলেছিল ঠিক সেরকম সার্ভিস দিয়েছে, 100% স্যাটিসফ্যাক্টরি। আর আমরা এক্স্যাক্টলি যেখানে হোটেল পেয়েছিলাম সেটা একদম রাম মন্দির থেকে জাস্ট
কিছুটা দূরে, একদম স্টেশনের পাশে। তো আমি অবশ্যই ডেসক্রিপশনে অযোধ্যার আরো কিছু হোটেলের নাম্বার দিয়ে দেবো, যেগুলো সরাসরি হোটেলের নাম্বার, সেখানে যোগাযোগ করে কথা বলতে পারো, করে রুম বুক করতে পারো। কিন্তু অবশ্যই যে কোনো কারোর সাথে যখন রুম বুক করছো তাদের সাথে বার্গেন করবে। তারা যদি বলে এইভাবে 50% পেমেন্ট করতে, অবশ্যই চেষ্টা করবে 50% পেমেন্ট না করে ম্যাক্স টু ম্যাক্স 30% মধ্যে বিষয়টাকে ক্লোজ করার। আর বারবার করে বলছি, বিড়লা ধর্মশালার কিন্তু অনলাইন কোনো বুকিং হয় না। তো যদি বিড়লা ধর্মশালা অনলাইন বুকিং করছো, ইটস আ বিগ স্ক্যাম। এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় ক্ষতি। আশা করছি তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এই যে চ্যানেলটা আছে, এটা আমার একদম ব্র্যান্ড নিউ চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যাদের আরো এই ধরনের কন্টেন্ট দেখতে হয়, চাইলে আমার ফার্স্ট চ্যানেলটাকেও কিন্তু একবার চেক করে নেবে। পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সেখানেও কিন্তু হরিদ্বার থেকে শুরু করে প্রচুর ভিডিও আছে, অবশ্যই চেক। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আইল সি ইউ নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, সৌরজিৎ।